কি অবস্থা ভাই? এই যে আসুস একটা ল্যাপটপ নিয়ে কাজ করতেছি, আসেন ভিডিও করেন, কোনো সমস্যা নাই। তো এটা হইতেছে ভাই আসুসের গেমিং একটা ল্যাপটপ আর কি। এটা নো ডিসপ্লে হিসাবে আমার কাছে আসছে। আমি আপনাকে লাগিয়ে দেখাচ্ছি, তার আগে মডেল নামটা দেখাইনি। এটা মাদারবোর্ডের নাম্বার আলাদা। ল্যাপটপের মডেল হচ্ছে FA506 গেমিং ল্যাপটপ। অনেক দামি একটা ল্যাপটপ, কিন্তু এটা আপনি হয়তো জানেন। তো দেখেন, আমি পাওয়ার কানেক্ট করলাম। এটা কিন্তু ডিসপ্লে আসে না, বুঝতে পারছেন? ডিসপ্লে লো লাইট, মানে ডিসপ্লেতে লাইট নাই। ডিসপ্লে আসে বাট শুধু ডাটা দেখা যায়, কোনো লাইট নাই। আমি দেখাচ্ছি আপনাকে। Jump on them off fall, little lion say, you got to really deal in righteousness, equality for the people, wants peace and justice. একটু ওয়েট করি, ডিসপ্লে আসবে। সিমুস ব্যাটারি খোলা তো, যার কারণে একটু দেরি করতে পারে। আচ্ছা আচ্ছা, একটু রিস্টার্ট নিচ্ছে আর কি। প্রথম তো একবার রিস্টার্ট নেয় সিমুস ব্যাটারি খোলা থাকলে। এটা আসুস না, যে কোনো ল্যাপটপে শুধু ডেইলি 3বার রিস্টার্ট নেয়। ডিসপ্লে চলে এসছে। দেখা যাচ্ছে কি না? লাইটের কাছে নিয়ে আমি আর একটু, এই তো, এই দেখতে পাচ্ছেন ওই যে ডাটা দেখা যাচ্ছে, বায়োসের ডাটা দেখা যাচ্ছে। কিন্তু ডিসপ্লেতে লাইট নেই বলে আমরা ভালো করে দেখতে পাচ্ছি না। এখন লাইট কেন জ্বলছে না? এটা কিন্তু ডিসপ্লে চেঞ্জ করে দেখা হয়েছে, হ্যাঁ। ডিসপ্লে চেঞ্জ করে দেখা যাচ্ছে, অন্য ডিসপ্লে দিয়েও লাইট আসে না। এটা মাদারবোর্ড থেকে প্রবলেম। আমি আইডেন্টিফাই করেছি মাদারবোর্ড থেকে প্রবলেম, কিন্তু কাজ এখনও করিনি। তো দেখি কি হয় সমস্যা। আমি ডায়াগ্রাম নামিয়েছি, যে ডায়াগ্রামে আমাদের যে এলভিডিএস সেকশন আছে, এলভিডিএসকে এখন আগে এলভিডিএস বলতো, এখন কিন্তু এটাকে ইডিপি বলে। ডায়াগ্রামে যদি আপনি ইডিপি লিখে সার্চ করেন তাহলে এই সেকশনটা পেয়ে যাবেন। এখান থেকে কি কি ভোল্টেজ লাগবে আমরা দেখতে পাচ্ছি। 19 ভোল্ট লাগবে লাইটের জন্য, 3.3 ভোল্ট লাগবে ডাটার জন্য। তো 3.3 ভোল্ট তো আমরা অবশ্যই পাবো, কারণ যেহেতু আমার ডাটা আছে। তো 19 ভোল্ট যেহেতু লাইটের জন্য, আমরা হয়তো 19 ভোল্ট মিসিং থাকতে পারে। আরেকটা ভোল্টেজ আছে এটার জন্য, সেটা হচ্ছে ব্রাইটনেস ভোল্টেজ। ব্রাইটনেস ভোল্টেজ যদি না থাকে তাহলেও কিন্তু ডিসপ্লেতে লাইট আসে না। তো এখানে একটি ফিউজ দেখতে পাচ্ছি আমরা। ফিউজটা আমরা দেখব, কারণ ফিউজ দিয়ে এলভিডিএসে 19 ভোল্ট গেছে ডিসপ্লেতে। ফিউজে আছে কিনা আমরা দেখব। তো লাগিয়ে দেখি। 19 ভোল্ট আছে। এই যে উভয় প্রান্ত 19 ভোল্ট আছে, উভয় প্রান্ত 19 ভোল্ট আছে, তাহলে কিন্তু আমার ডিসপ্লে আসার কথা। কিন্তু আমি ডিসপ্লে পাচ্ছি না, মানে ডিসপ্লে লাইট লাইট পাচ্ছি না। লাইট কিন্তু আসার কথা। আমি আবার এলইডিটা লাগিয়ে দেখি, কারণ অনেক সময় হয় কি লুজ কানেকশন থাকে, যার কারণেও কিন্তু ডাটা অথবা লাইট মিসিং হয়। তো দেখি আরেকবার। আমি আবার সুইচ করব, মিটার থেকে সুইচ করব, যেহেতু আমার এই ল্যাপটপের কিবোর্ডে সুইচ হয়। এই যে 18 ভোল্টেজ আছে, দেখছেন? 18 ভোল্টেজ থাকলে কিন্তু হবে। ভোল্টেজ কমে গেছে এখন। এক পাশে 18 ভোল্টেজ আছে, এক পাশে কমে গেছে। মানে যখন ডিসপ্লে লোড টানে তখন আর ভোল্টেজ দিতে পারে না। এখন আমরা এই ফিউজটাকে মেপে দেখব। আমরা কি জানি ফিউজ সবসময় 0 ohms হয়। এই যে ফিউজটা, এটা সবসময় 0 ohms থাকবে, সব সময়। এটাকে মেপে দেখি, ডায়াগ্রামে কিন্তু দেয়া আছে 0 ohms থাকবে যে 6.75 কিলো ওহমস। 6.6 কিলো ওহমস মানে 6000 ওহমস। এখানে থাকতে হবে 0 ohms, ওই জায়গায় আছে 6000 ওহমস। এখন এটাকে আমি চেঞ্জ করব। In this business, little lion song no local, we international and universal. I'll tell you this, don't call we the local song this. Little lion, Lord of the country, blaze up the chalice, come make we rally in the name of cannabis, for it's the holy. 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন আসবে তখন কানেক্ট করতে হবে। এত গরম গরম লাগানো যাবে না কিন্তু। বোর্ড অনেক হিট হয়ে আছে এখন। আবার ভোল্টেজটা মেপে নেই। এই যে এপাশে 19 ভোল্টেজ, এখন এপাশে 19 ভোল্টেজ। এখন আবার সুইচ করি। ফিউজটা চেঞ্জ করে হয়েছে। এখন চলেন ডিসপ্লে দেখি। রিস্টার্ট নিচ্ছে না।
এই যে ব্যাকলাইট চলে আসছে, হ্যাঁ, তাহলে কি বুঝতে পারলাম আমরা? ফিউজটা সমস্যা ছিল। 6.6 কিলো ওহমস যখন ছিল তখনও কিন্তু পলিশ গিয়েছে, কিন্তু কাজ করেনি, কারণ এম্পিয়ার দিতে পারেনি। এই যে দেখুন এখানে লেখা আছে 3.3 এম্পিয়ার থাকতে হবে, তাহলে ডিসপ্লে লাইট জ্বলবে, এছাড়া জ্বলবে না। তো মান বেড়ে যাওয়ার কারণে ভোল্টেজ দিতে পারছিল কিছুটা, কিন্তু এম্পিয়ার দিতে পারছিল না। ঠিক আছে, আমি একবার ফিটিং করে ফেলি এটাকে। ঠিক আছে।